বাংলাদেশের সবথেকে বড় পাইকারি পণ্যের মার্কেট হচ্ছে ঢাকা চকবাজার। মূলত দেশি বিদেশি ভেজাল নির্ভেজাল আসল নকল এমন কোনো প্রোডাক্ট নেই যে আপনারা এই মার্কেটে পাবেন না। কিন্তু সমস্যা হচ্ছে চকবাজারে এত গলি আর এত দোকান যে কোন জায়গায় কোন পণ্য পাওয়া যায় তা খুঁজে বের করতেই সারাদিন চলে যায় বা অনেক কঠিন খুঁজে বের করা। আপনাদের এই কঠিন কাজটি আজকে আমি একটু সহজ করে দিব। আজকে আপনাদের ঘুরে দেখাবো চকবাজারে কোন জায়গায় কোন প্রোডাক্টটি আপনারা পাইকারিতে পাবেন। মূলত চকবাজারে হাজার হাজার দোকান আছে, এক ভিডিওতে আসলে এত কিছু কাভার করা সম্ভব না, তাই আমি অনেকগুলো পার্টে আপনাদের ভিডিওটি দিব এবং চেষ্টা করব যে প্রতিটি দোকানের সন্ধান আপনাদের দেওয়ার জন্য। অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, কিছু প্রোডাক্টের আইডিয়া পাবেন এবং আজকের ভিডিওতে আপনাদের কিছু প্রোডাক্টের আইডিয়া দিব। প্রথমে আপনাদের দেখাবো চকবাজার শাহী মসজিদের সামনের মার্কেটগুলো। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আপনারা বিয়ে শাদী বা গায়ে হলুদ, জন্মদিন, বিভিন্ন অনুষ্ঠানের অনেক কিছু কিন্তু পেয়ে যাবেন। খুচরা ও পাইকারি দুইভাবে আপনি এখান থেকে কিনতে পারবেন। ছোট বড় অনেকগুলি দোকানই কিন্তু এখানে রয়েছে। এছাড়া মসজিদের নিচের দোকানগুলোতে আরও রয়েছে ইসলামিক বিভিন্ন পণ্য, যেমন আতর, টুপি, তসবি, জায়নামাজ সহ আরও অনেক পণ্য। মসজিদের নিচে যে আরও দোকানগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে বাচ্চাদের খেলনা, জুয়েলারি, আন্ডারগার্মেন্টসের বিভিন্ন প্রোডাক্টের বা বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টের দোকান কিন্তু এখানে রয়েছে। তবে নিচের যে দোকানগুলো রয়েছে রাস্তার পাশে, এগুলোতে দাম একটু কিন্তু বেশি রাখে। এগুলোর যেমন বাচ্চার খেলনা, তারপর জুয়েলারি, আন্ডারগার্মেন্টস, কসমেটিক্স, এগুলোরও কিন্তু মার্কেট রয়েছে হোলসেলে, সেখানেও কিন্তু আপনাদের আমি নিয়ে যাব। এরপর মসজিদের অপোজিট সাইডের যে দোকানগুলো রয়েছে এর মধ্যে চুরির দোকান, কসমেটিক্সের দোকান, জুয়েলারির অনেক দোকান কিন্তু রয়েছে ভিতরে। চকবাজারে অনেক ব্যবসায়ী আছে, সবার পণ্য কিন্তু আসলে ভালো হবে না এবং সবার ব্যবহার যে ভালো হবে তা কিন্তু নয়। আপনি দেখে শুনে ভালো দোকান থেকে একদম নিজ দায়িত্বে খুব ভালো ব্যবসায়ীদের কাছ থেকে কিনবেন। এরপর আপনাদের দেব পাইকারি ব্যাগের সন্ধান। চকবাজারে ছোট বড় অনেক দোকান আছে বিভিন্ন ব্যাগের, তবে এই মার্কেটটি সবচেয়ে বড়। এখানে প্রায় 1000-এর উপর দোকান রয়েছে শুধুমাত্র ব্যাগের, যেমন লেডিস পার্স, লেডিস ব্যাগ, হ্যান্ড ব্যাগ, মানি ব্যাগ, ক্যারি ব্যাগ, স্কুল ব্যাগ সব বিভিন্ন ধরনের ব্যাগের সমাহার কিন্তু আপনারা এই শামসুল হক টাওয়ারে পেয়ে যাবেন। এরপর আপনাদের নিয়ে যাব খেলনার জগতে। সোয়ারিঘাট রোড, এখানে রাস্তার দুপাশে দেখতে পাবেন অসংখ্য খেলনার দোকান, বিভিন্ন ধরনের পুতুলের দোকান, তারপর হচ্ছে ছোটো বড়ো অনেক শোপিসের দোকান, প্লাস্টিকের জুতার দোকান, আরও অনেক দোকান কিন্তু রয়েছে। আপনি যদি এই ধরনের প্রোডাক্ট কিনতে চান তাহলে সোয়ারিঘাটের এই রোডের পাশাপাশি বেগমবাজার রোডেও কিন্তু চলে আসতে পারেন খেলনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট কেনার জন্য। যেহেতু এই এলাকার ব্যবসায়ীরা একদম হোলসেলার, তাই খুচরা কেউ এখানে বিক্রি করে না। আর আপনি যদি খুচরা কোনো কিছু কিনতে চান তাহলে চকবাজার শাহী মসজিদের সামনের দোকানগুলোতে বা মার্কেটগুলোতে চলে যাবেন। এছাড়া বেগমবাজার হচ্ছে মুদি পণ্যের জন্য সবচেয়ে বিখ্যাত। ছোট বড় মিলিয়ে প্রায় 400 থেকে 500 মুদির দোকান রয়েছে এখানে। কেউ হয়তো দাম বেশি নিয়ে, আবার কেউ হয়তো কম নেই, তাই কমপক্ষে 5 থেকে 6টা দোকান যাচাই বাছাই করেই কিন্তু আপনারা এখান থেকে মুদির পণ্য কিনতে পারেন। এরপর অনেকেই জানতে চান যে বিভিন্ন ধরনের স্টেশনারি পণ্য অথবা বই বা খাতা সেলাই করা যে সুতাগুলো রয়েছে এগুলো কোথায় পাওয়া যায়। তারা একদম নির্দ্বিধায় আপনারা চলে আসতে পারেন চক মোগলটুলির মনসুর প্লাজায়। এখানে আপনারা স্টেশনারি জগতের এমন কিছু নেই যে পাবেন না, যেমন খাতা, কলম, পেন্সিল, পিন, আঠা, ফাইলপত্র সব কিছুই কিন্তু এই এক জায়গায় থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়া মনসুর প্লাজার সামনে কিন্তু রাস্তার দুই পাশে অনেক ছোট বড় স্টেশনারি দোকান রয়েছে, আপনারা সেখান থেকেও কিন্তু খুচরা এবং পাইকারি দুইভাবেই কিনতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আগেই বলেছি চকবাজার অনেক বড় একটি বাজার, এখানে এক ভিডিওতে আসলে পুরোপুরি কাভার করা সম্ভব নয়, তাই ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন।